ব্রহ্মার এক বছরে 355 দিন হয়। কত দিন হয়? মানে 355টি কল্প, সেটা হলো দিন। আর 355 কল্পেরই হলো রাত। এক কল্প মানে একদিন। একদিন বলতে কি পুরো দিন রাত মিলিয়ে নয়, শুধু দিন। এক কল্পের একটি দিন হয় আর এক কল্পেরই রাত হয় ব্রহ্মার। এইভাবে 355 কল্প দিনে আর 355 কল্প রাতে পেরিয়ে যায় ব্রহ্মার, মানে এক বছরের মধ্যে। মানে 710 কল্প যখন পূর্ণ হয় তখন গিয়ে ব্রহ্মার কি হয়? এক বছর। আর এইভাবে ব্রহ্মার আয়ু হলো কত? কত বললাম? 100 বছর। আর ব্রহ্মার যখন 100 বছর আয়ু পূর্ণ হয় তখন ভগবানের কতটা সময় হয়? বলে কালোয়ম বিপরার্ধাখ্য নিমেষম ইতি উচ্যতে। যখন ব্রহ্মার আয়ু পূর্ণ হয় তখন গিয়ে ভগবানের একটি নিমেষ হয়। নিমেষ মানে এই যে আমাদের চোখের পাতাটা পড়লো, তার মানে ভগবানের যতক্ষণে একবার চোখের পাতা পড়ে ততক্ষণে এক ব্রহ্মা এসে চলে যায়। প্রেম সে বলো। তাহলে বিচার করে দেখুন সেই ভগবান কত বিরাট। তেনে ব্রহ্ম হৃদয়াদি কবে ময়্যন্তি যৎসূরয়। এমনি বলা হয়েছে যে ব্রহ্মাও আজ পর্যন্ত তাকে বুঝতে পারেননি। এত বিরাট সে ভগবান। আর সেই ভগবানের সঙ্গে আমরা নিজের তুলনা করতে লেগে যাই, ভগবান এটা করেছে আমরা কেন পারবো না? তখন ভগবান হাসে। ভগবানের সামনে এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডটা একটা শস্য দানার মতো। আর সেই ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী। আরে অন্যের কথা ছাড়ো, আপনারা নিজেই দেখুন না। আপনারা যখন পৃথিবী থেকে একটি তারাকে দেখছেন, তারাটা কতটুকু দেখা যায়? এতটুকুখানি দেখা যায় তো। এই পৃথিবী থেকে যখন আমরা একটা তারা দেখছি, তারাটা দেখতে এতটুকুখানি দেখা যায়। আর যখন আমরা সেই তারার কাছে যাব, সেটিও কিন্তু একটি গ্রহ। দেখা গেল সেটা পৃথিবী থেকে 100 গুণ বড়, কিন্তু আমরা এখান থেকে দেখছি কতটুকু? এতটুকু। আপনারা যখন গ্যালাক্সির মধ্যে পৃথিবীটাকে দেখবেন না, ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন আছে ওখান থেকে যখন ফটোগ্রাফগুলো রিলিজ হয়, আপনারা দেখবেন অন্তরিক্ষ থেকে যখন পৃথিবীকে দেখে তখন পৃথিবীটা বিন্দু মাত্র দেখা যায়। কতটুকু দেখা যায়? জোরে বলো। বিন্দু মাত্র। বিচার করে দেখুন। আর এই গ্যালাক্সির মধ্যে, ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী থেকে কত বড় বড় গ্রহ রয়েছে। এই হলো এই সৃষ্টির স্থিতি। শ্রী সুখদেব প্রভু বললেন, রাজন, বর্তমানে যে কল্প চলছে সেই কল্পের নাম কি জানো? সেই কল্পের নাম হলো শ্বেত বারাহ কল্প। কোন কল্প? শ্বেত বারাহ কল্প। এখন পর্যন্ত দুটি কল্প পেরিয়েছে, ব্রাহ্ম পদ্ম। ব্রাহ্ম কল্প আর পদ্ম কল্প। এই তৃতীয় কল্প চলছে শ্বেত বারাহ কল্প, এই সৃষ্টি। আর এই কল্পের মধ্যে এখন পর্যন্ত 7টি মন্বন্তর পেরিয়ে গেছে। মানে 7 জন মনুর কার্যকাল শেষ হয়ে গেছে। স্বয়ম্ভুব, স্বরচিষ, উত্তম, তামস, রৈবত আর চাক্ষুষ। বর্তমানে যে মন্বন্তর চলছে তার নাম হলো বৈবস্বত। এটা হলো বৈবস্বত মন্বন্তর। আর বৈবস্বত মন্বন্তরের মধ্যেও কতগুলো যুগ পেরিয়ে গেছে জানো? বর্তমানে যে এই কলিযুগ চলছে, এটা কোন কলিযুগ? এটা হলো 28তম কলিযুগ। কোন কলিযুগ? 28তম কলিযুগ। মানে এটার আগে 27টি কলিযুগ পেরিয়ে গেছে। যখন সংকল্প করা হয় তখন সংকল্পের মধ্যে পুরোহিত মশাই এই সব কিছু এক এক করে কিন্তু বলবেন। আপনারা দেখবেন, শুনেছেন, পুরোহিত মশাই নিশ্চয়ই বলেন। সংকল্পের মধ্যে এই সব কিছু না বললে সংকল্প কখনো পূর্ণ হবে না।
ओम विष्णु 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 श्रीमद्भगवतो महापुरुषस्य विष्णोराज्ञया प्रवर्तमानस्य अद्य ब्रह्मणोरि द्वितीयोपरार्धे श्रीश्वेतवाराहकल्पे वैवस्वत मन्वन्तरे अष्टाविंशतितमे कलियुगे कली प्रथमचरणे जम्बूद्वीपे भरतखंडे भारतवर्षे आर्यावर्तैकदेशान्तर्गते पश्चिम बंगाल प्रदेश स्थित है এটা কি দক্ষিণ 24 পরগনা তো না উত্তর है दक्षिण 24 परगना स्थित भांगड़ क्षेत्र अंतर्गते कालिकापुर नामनी ग्रामे তারপরে কোন পাড়া এটা साधुखा पाड़ा नामनी स्थाने अमुकामुक क्षेत्रे श्री राधा गोविंद देव सन्निधाने श्रीमद् भागवत सप्ताह ज्ञान यज्ञस्य चतुर्थ दिवसे এই হলো সংকল্প সব রেজিস্টার্ড হয়ে গেল এখানে যে অমুক কল্পে অমুক মন্বন্তরে অমুক যুগে অমুক বছরে অমুক তিথিতে তারপরে অমুকামুক গোত্র উৎপন্নস্য অমুকামুক নামনস্য অমুক গোত্রে উৎপন্ন অমুক নামের ব্যক্তি অমুক দিন অমুক মাসে অমুক পক্ষে অমুক তিথ অমুক যোগে অমুক করণে এক একটি জিনিস থাকবে অমুক তিথিতে অমুক মাসে অমুক পক্ষে অমুক বারে অমুক যোগে অমুক করণে মানে এই সময় তিনি এই শুভ কর্মটা করলেন। যখন শুভ কর্ম করা হয় তখন সংকল্প করে করা হয়, মানে এটা রেজিস্টার্ড হয়ে গেল। প্রেম সে বলো। ওইখানে উপরের খাতা একদম তোমার নাম চড়ে গেল, অমুক দিন অমুক অমুক সময় তুমি এই সৎকর্ম এই পুণ্য কাজ করেছ। তার জন্য যখন তীর্থে যাবে, তীর্থে গিয়ে বেশি পাকামি করতে নেই। আজকাল মানুষ কি করে, তীর্থে গিয়ে অনেক পাকামি করে, পান্ডাদেরকে পয়সা দেবো না, তীর্থ পুরোহিতদেরকে পয়সা দেবো না, নিজেরা ঘুরে চলে আসবো। তুমি তীর্থে গেলে, তুমি তীর্থে গিয়ে কোনো তীর্থগুরু করলে না, তীর্থ পুরোহিতকে দিয়ে তীর্থে তুমি ওখানে পুজো করালে না, তোমার তীর্থযাত্রাই বৃথা হয়ে গেল। ওটা রেজিস্টার্ড হলো না, কিন্তু মনে রাখবে। প্রেম সে বলো। তা তীর্থে গেলে সেখানে তীর্থ গুরু দ্বারা সেই তীর্থের যে অধিপতি দেবতা, তীর্থ গুরুকে দিয়ে সেই তীর্থ অধিপতি দেবতার পুজো করানো উচিত। কেন? তিনি যখন পুজো করাবেন, আরে হয়তো দক্ষিণা নেবে 100 টাকা, 200 টাকা, 500 টাকা নেবে আর কি। তুমি তোমার সামর্থ্য মতন আগে বলে দেবে আমি এত দিতে পারবো, আপনি পুজো করিয়ে দেন। তীর্থে গিয়ে আপনি সেখানে তীর্থ পুরোহিতকে, তীর্থ গুরুকে দান দক্ষিণা করলেন না, সেখানে তীর্থের অধিপতি দেবতার পুজো করলেন না পুরোহিত দ্বারা, তাহলে আপনার তীর্থযাত্রাই একদম বৃথা হয়ে গেল। ওইটা আর কোনো আর মানে থাকলো না। প্রেম সে বলো। আপনি যে তীর্থযাত্রা করেছেন ওটা কি প্রমাণ আছে? বুঝতে পেরেছেন জিনিসটা? তা তীর্থে গিয়ে কোনো সময় এই ভুল করবেন না। তীর্থে যাবেন, তীর্থে গিয়ে সেখানে তীর্থ পুরোহিতের কাছে গিয়ে, যেই কোনো একজন, 10 জনের কাছে যাওয়া দরকার নেই। কি হলো? 10 জনের কাছে যাওয়ার প্রয়োজন নেই, শুধু এক পুরোহিতকে ধরলেন, আমি যে এই তীর্থে এসেছি আপনি তীর্থ অধিপতির পুজো করিয়ে দেন। বৃন্দাবনে গেছি, বৃন্দাবনে গিয়ে যমুনার তটে সেখানে ব্রাহ্মণকে দিয়ে পুজো করালেন, বা কোনো মন্দিরে গিয়ে সেখানে পুজো করালেন। হীরাজ গোবর্ধনে গেলেন, রাধা কুণ্ডে গেলেন, সেখানে ব্রাহ্মণকে দিয়ে একটু পুজো দিয়ে দিলেন। কাশীতে গেলেন, কাশীতে গিয়ে সেখানে ব্রাহ্মণকে দিয়ে একটু পুজো দিয়ে দিলেন। হরিদ্বার গেলেন, সেখানে ব্রাহ্মণকে দিয়ে একটু পুজো দিয়ে দিলেন। এটা হলো নিয়ম। সংকল্পের অনেক মহিমা আছে, অনেক মাহাত্ম্য আছে। প্রেম সে বলো। আপনি তীর্থে গিয়ে যদি সেখানে সংকল্প না করলেন, তীর্থ পুরোহিতকে দিয়ে পুজো ইত্যাদি না করালেন, তাহলে ওইটা আপনার তীর্থযাত্রা হলো না, ওইটা শুধুমাত্র আপনার ভ্রমণ হলো। কি হলো? যদি বলো, ভ্রমণ, ট্যুর। আজকাল তো মানুষ ট্যুর করে। কি করে? ট্যুর। ট্যুর শব্দের অর্থ কি? তীর্থ। ট্যুর মানে কি তীর্থ হয়?
ট্যুর মানে কি? ঘোরাঘুরি। তা আপনি ঘোরাঘুরি করতে গেছেন, আপনি ঘোরাঘুরি করতে গেছেন, এত টাকা খরচ করে আপনি তীর্থে গেলেন, আর তীর্থে গিয়ে তীর্থযাত্রার ফল পেলেন না, কি হলো? ঘোরাঘুরি করে আসলেন। এই জিনিসটা আজকে ভালো করে জেনে নেন। তীর্থে গেলে ঘোরাঘুরি নয়, সম্পূর্ণ তীর্থযাত্রা করে আসা উচিত। বলি ভক্তবৎসল ভগবান। তা প্রত্যেক মন্বন্তরে ভগবান আলাদা আলাদা রূপ ধারণ করেন, আলাদা আলাদা অবতার গ্রহণ করেন। তো ভগবান একসময় তামস মন্বন্তরে শ্রী হরি রূপ ধারণ করেছিলেন, হরি অবতার। কেন? বলে গজরাজের উদ্ধার করেছেন, হাতির উদ্ধার করেছেন, গ্রাহের উদ্ধার করেছেন, কুমিরের উদ্ধার করেছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু ভগবান কি পশু পক্ষী জীব তাদের উদ্ধার করেন? শ্রী শুকদেব প্রভু বলছেন, নিশ্চয়ই করেন। যে ভগবানের শরণাগতি নিয়েছে ভগবান সেই সবার উদ্ধার করেন। তা প্রভু এই দিব্য কথা আমি শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু বললেন, খুব মন দিয়ে শুনুন। आसीत् गिरिवरो राजन् त्रिकूटैति विश्रुतः क्षीरोदेनावृतो श्रीमान् योजनायुतमत्सृतः। এক সময় ত্রিকূট পর্বতের উপর এক বলবান গজরাজ ছিল, আর সেই হাতির শরীরের মধ্যে হাজার হাজার হাতির বল, শত শত তার স্ত্রী, শত শত পুত্র। তা যেমন তার শরীরে বল, তেমন তার কাছে পরিবারের বল, আর তার কারণে তার অভিমানও অনেক বেড়ে গেছে। যেই কোনো জিনিস যখন মানুষের কাছে প্রয়োজনের বেশি চলে আসে তখন কি হয়? তখন অভিমানও অনেক বেড়ে যায়। আর অভিমান যেই কোনো সময় যেই কোনো জিনিসের হতে পারে, কিন্তু বেশি টাকা হলে তখন অর্থের অভিমান, বেশি জ্ঞান হলে জ্ঞানের অভিমান, বেশি বল হলে বলের অভিমান, বেশি বড় পদ হলে তখন পদের অভিমান, প্রতিষ্ঠা হলে প্রতিষ্ঠার অভিমান, কেউ আবার দেখতে বেশি সুন্দর হলে তখন রূপের অভিমান। দেখেছিস তুই নিজেকে? আমাদের প্রেম সে বলো। আরে এই অভিমানের চক্করে তো ঘরে ঘরে অনেক ছেলেগুলো, অনেক মেয়েগুলো বুড়ো হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে, বিয়েই হচ্ছে না। আমার মতন ছেলে পাচ্ছি না, এই মেয়ে পছন্দ হচ্ছে না, ছেলে পছন্দ হচ্ছে না, ছেলে পছন্দ হচ্ছে না করতে করতে 30-35 বছর হয়ে গেছে। এখন বলে যেমন পাই তেমনই বিয়ে হয়ে যায়। প্রেম সে বল। মেয়ে পছন্দ হচ্ছে না, মেয়ে পছন্দ হচ্ছে না করতে করতে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, শরীরে দুর্গতি হয়ে যাচ্ছে, যৌবন শেষ, শরীরও শেষ হয়ে যাচ্ছে। এবার বলে এবার খোড়া কানা যা পাওয়া একটা হোক। প্রেম সে বলো। এইটা হলো বর্তমান পরিস্থিতি। অভিমান কমছে না। ভগবান কিন্তু অভিমানের অনেক বড় শত্রু। তার জন্য জীবনে কোনো জিনিসের অভিমান কখনো রাখবে না। কিচ্ছু থাকে না সংসারে, না অর্থ থাকবে, না পদ থাকবে, না প্রতিষ্ঠা থাকবে, না যশ থাকবে, না বৈভব থাকবে, না রূপ থাকবে। বন্ধুর সঙ্গে কিন্তু এই সংসারের মধ্যে কোনো জিনিস পার্মানেন্ট নেই। কিছু পার্মানেন্ট আছে? কিছু পার্মানেন্ট, সব কিছু নশ্বর। কিচ্ছু থাকবে না, সব চলে যাবে। শুধু একটি জিনিস থাকবে, কি জানো? তোমার গুণ। কি থাকবে? যেটা বলো, তোমার মধ্যে যে গুণ আছে সেই গুণটা কিন্তু তোমার কাছ থেকে কেউ নিতে পারে। তা জীবনে জ্ঞানী হও চাহে না হও, কিন্তু গুণী হওয়ার চেষ্টা করো। জ্ঞানী হওয়া সহজ, কিন্তু গুণী হওয়া সহজ না। প্রেম সে বলো। জীবনে চেষ্টা করবে যেন গুণী হতে পারি, যেন গুণ হয়।
তা অভিমান এত, সেই গজরাজ যে পথ দিয়ে যায় সেই পথে যাকে দেখে মহারাজ ছুঁড়ে ফেলে দেয়, গাছ বড় বড় বৃক্ষ সব তুলে তুলে ফেলে দিচ্ছে। বড় বড় মহারাজ পাহাড়গুলোকে একদম গা দিয়ে ঘষে একদম মহারাজ চুরমার করে দিচ্ছে। ঘুরতে ঘুরতে খুব জল পিপাসা লেগেছে, সামনে একটা বিশাল বড় সরোবর দেখলো, সরোবরের মধ্যে গিয়ে জলপান শুরু করেছে। জলপান করতে করতে এখন এত বিশাল হাতির দল জলের মধ্যে সব লাফালাফি শুরু করে দিয়েছে। হাতি জল দেখলে আর থাকতে পারে না। সেই জলের মধ্যে এক জলচর খুব বলবান গ্রাহ ছিল, গ্রাহ মানে কুমির। সে ক্রুদ্ধ হয়ে গিয়ে সোজা সেই গজরাজের পা ধরে টানতে লেগেছে। কেন বলে, রাজাকে যদি আমি ডুবিয়ে দিই বাকি সব পালাবে। গজরাজ মহাবলবান, সেও তাকে এবার বাইরের দিকে টানছে। দুজনার মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কিন্তু জলচর জীব তো, সেই গ্রাহ এত বলবান, আর তার মধ্যে সেই জলচর জীব, জলচর জীবের শক্তি জলের মধ্যে আরো বেশি হয়ে যায়। গজরাজ যখন কোনো মতেও তাকে বাইরে বের করতে পারেনি, তার স্ত্রী তার পুত্র সবাই মিলে তাকে বের করার খুব করে চেষ্টা করছে। পরস্পর খুব সহযোগ করলেন, কিন্তু কোনো মতেও আর তাকে বাইরে বের করা যায় না। তার পুত্রগণ এক এক করে তাকে ছেড়ে দিয়ে চলে গেল। এমনি তো বৃদ্ধ হয়ে গেছে, আজ নয় কাল তো মরবে, তার জন্য আমাদের জীবনের যা কিছু দিন বাকি আছে সেটা কেন নষ্ট করি, চলে গেল। স্ত্রীগণ আস্তে আস্তে তারাও ছেড়ে দিয়ে চলে গেলেন। ছেলেরা ভালো করেছে চলে গেছে, আমরা এইভাবে পড়ে থাকলে তো আমরাও মরে যাব, আমরাও চলুন। আস্তে আস্তে স্ত্রীগণ ছেড়ে দিয়ে চলে গেলেন। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত দেখলে এই হলো সংসার। যতক্ষণ পর্যন্ত সংসারে তোমার প্রয়োজন আছে ততক্ষণ তোমার দাম আছে। যেদিন তুমি সংসারের জন্য কিছু করতে পারবে না, সেদিন তারাই সব থেকে আগে বলবে, বলে যত তাড়াতাড়ি যায় ততই ভালো। প্রেম সে বলো। আপনি এটা মনে করবেন না যে আপনার বয়স 60 বছর 70 80 বছর হয়ে গেল, তখন মানুষ ভাবছে যে চলে গেলে ভালো। আপনার যদি 40 বছর বয়স হয়, 30 বছর হয়, আপনি বিছানায় পড়ে যাচ্ছেন, কিছু করতে পারছেন না, আপনার সেবা করতে হচ্ছে, তখন মানুষ এটাই বলবে, বলে চলে গেলেই বেশি। এই সংসারে কেউ কারোর নয়, এই সংসারে সব স্বার্থের সাথী। স্বার্থ আছে, সবাই আপনার কাছে আছে, স্বার্থ শেষ সবাই। প্রেম সে বলো। সব এক এক করে ছেড়ে দিয়ে চলে গেলেন। গজরাজ যুদ্ধ করছে, এখনো মনে আশা আছে আমার স্ত্রী আসবে, আমার পুত্ররা আসবে, তারা আমাকে বাঁচাবে। দেখতে দেখতে মহারাজ দিনের উপরে দিন বেরিয়ে যাচ্ছে, বছরের উপরে বছর বেরিয়ে যাচ্ছে। শ্রীমদ্ ভাগবতে বর্ণন রয়েছে 1000 বৎসর পর্যন্ত গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হয়েছে। অন্তত গজরাজ যখন শক্তিহীন হয়ে গেলেন, শরীরের শক্তি আর কাজ করছে না, শুধুমাত্র দেখলেন এখন মাথাটা বাকি আছে, কিছুক্ষণ সেটাও ডুবে যাবে, তখন অন্তে গিয়ে হেরে গেলেন। আর হেরে গিয়ে গোবিন্দের কথা মনে পড়ল। আর যখনই ঠাকুরের কথা মনে পড়েছে, সোর উপরের দিকে করে ভগবানকে ডাকতে আরম্ভ করলেন। এই যে ভগবানের স্তুতি করেছেন, এটাকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র বলা হয়েছে। নমো নমস্তে কিলকারণায় নিষ্কারণায়াদ্ভুতকারণায় সর্বাগমাম্নায় মহার্ণবায় নমো পবর্গায় পরায়ণায়। ভগবানের দিব্য স্তুতি করলেন। দেখুন, এতদিন ভগবানের কথা মনে পড়েনি। সংসারে যখন সমস্ত সব আশা থেকে হেরে গেলেন, জীবনে যখন দেখলেন যে আর কোনো আশা নেই, শরীরের শক্তি সামর্থ্য কাজ করছে না, তখন যে ভগবানের কথা মনে পড়ছে। अपबल तपबल और बाहुबल चौथो है बलदान, सूर किशोर कृपा सो सब विधि हारे को हरिनाम। सुनो रे मैंने निर्बल के बलराम। हारे को हरिनाम,
জীব যখন সংসারের সব আশা থেকে হেরে যায় তখন গিয়ে অন্তে তার কাছে একটি রাস্তা থাকে, সেটা কি? সেটা হলো হরিনাম, একমাত্র হরিনাম। ভগবানকে ডাকে। ভগবান আর কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে গরুড়ের উপরে বসে ভগবান তৎক্ষণাৎ এসে উপস্থিত হলেন। সুদর্শন চক্র দিয়ে সেখানে গ্রাহের মস্তক ছেদন করে দিলেন, তার উদ্ধার করেছেন। গ্রাহের মুক্তি হলো। গজরাজ গ্রাহের পাশ থেকে মুক্ত হয়ে গোবিন্দের চরণে এসে যখনই শরণাগত হয়েছেন, গোবিন্দের চরণে মহারাজ একটি পুষ্প রেখে প্রণাম করলেন। পাদস্পর্শ করতে সঙ্গে সঙ্গে গজেরও মুক্তি হয়ে গেল। ভগবান গজ আর গ্রাহ দুজনার কল্যাণ করলেন। প্রশ্ন আসলো, এতদিন ভগবান কেন বাঁচাতে আসেনি? বলে, এতদিন গজরাজ ভগবানকে ডাকেও তিনি, আর যখন দেখেছে ভগবান আসতেও কিন্তু দেরি করেননি। कौन कहता है भगवान आते नहीं, सच तो ये है कि हम बुलाते। भगवान के ডেকেছে, ভগবান চলে এসেছে। তো ভগবানকে ডাকতে হয়। ভগবান সবসময় রেডি হয়ে বসে আছেন। ভগবান আসলেন না কেন? দ্রৌপদী ডেকেছে, ভগবান দৌড়ে আসলেন। আসলেন তো? হ্যাঁ, দ্রৌপদীর উপরে কৃপা করলেন। গজরাজ দেখেছে, ভগবান দৌড়ে এসেছে। ভগবানকে আর্তনাদ দিয়ে অন্তর্মন দিয়ে ডাকতে হবে। নিশ্চয়ই তিনি আমাদের উপরেও কৃপা। बेरज के नंद लाला हो राधा जी के सांवरिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया। बेरज के नंद लाला राधा जी के सांवरिया,
পারিবে